হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আসলে এক প্রবাসী ভাই আমিনুল, উনি থাকতো কাতারে। তো ওর বাইটাকে নিয়ে কিছু কথা বলবো। প্লিজ আমার ভিডিওটা দেখবেন। আমার ভিডিওটা আসলে সবাই একটু দেখবেন, যে আমি আসলে আমার কথাগুলি বাস্তব কিছু কথা আমি তুলে ধরতেছি। 2-3 দিন যাবৎ আমি এই ফেসবুকে এই খবরটা আমি দেখতেছি, যে আসলে একজন প্রবাসীর সাথে কতটুক মানুষের কতটুক বেইমানি করতে পারে। ওই কথাগুলি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমিনুল ভাই থাকতো কাতারে। তো দীর্ঘ 6 বছর পর প্রথম ছুটিতে যায়। 3 বছর পর যাওয়ার পরে ওনার কাছ থেকে 10টা লাখ টাকা ওনার শ্বশুর আদায় করে নিয়েছে। যেভাবে হোক ওনাকে আটকে রেখা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়া ওনার কাছ থেকে 10টা লাখ টাকা উদ্ধার করছে। আচ্ছা, যাই হোক, উনি বিয়ে করার পর থেকে ওনার ফ্যামিলিতে কোনো শান্তি নাই। তো যাই হোক, উনি আবার চলে গেছে কাতারে। চলে যাওয়ার পরে এখন আবার 3 বছর পরে যখন দেশে যায়, একটা বাচ্চা অন্তঃসত্ত্বা ছিল তার স্ত্রী, ওই বাচ্চাটাকে নষ্ট করছে। নষ্ট করে দিছে তো দিছে, আরেক জায়গায় বিয়ে পর্যন্ত দিয়ে দিছে। তালাক কিন্তু হয় নাই। তালাক দেউন ছাড়া অন্যত্র বিয়ে দিয়ে দিছে ওই প্রবাসী আমিনুল ভাইয়ের স্ত্রীকে। ওনার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা আছে মেয়ের, সবাই এই যুক্তি পরামর্শ কইরা বিয়ে দিয়ে দিছে। আমিনুল ভাইয়ের দেশে ছুটিতে যাওয়ার আগ দিন পর্যন্ত ওনার স্ত্রীর সাথে ওনার যোগাযোগ ছিল। উনি যখন দেশের মাটিতে ফাড়া দেয়, তখনই ওনার স্ত্রী ওনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তো আসলে দেখেন, একজন প্রবাসীর সাথে মানুষে কত বড় বেইমানি এবং কত বড় সিটিংবাজি করতে পারে একজন প্রবাসীর সাথে। আজকে ওই প্রবাসী ভাইয়ের ফ্যামিলিকেও জানানোর কোনো সময় তাকে দেয় নাই। কমপক্ষে আমি যদি ভুল না করি, তাহলে কমপক্ষে ওনার অ্যাকাউন্টে 18 লাখ টাকা ছিল বর্তমানে ব্যাংকে ছিল ওনার স্ত্রীর নামে। সব টাকা ওনার মা বাপ নাই, ওনার ভাই বারাত আছে, সবাই বিয়ে সিদ্ধ করে যার জন্য হয়ে গেছে, যার যারের সংসার নিয়ে যার যারে ব্যস্ত। কিন্তু উনি ওনার স্ত্রীর অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকা ঢালার পরে উনি যখন দেশে যায়, তখন দেখে ওনার স্ত্রীর বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়। ওই টাকাগুলির কি হবে? এতদিন কষ্ট, এতদিন শ্রম করছে, এতদিন ওনার মাথার গাম পায়ে রক্তকে ফানি করে সেরা উনি টাকা উপার্জন করে ওনার স্ত্রীর অ্যাকাউন্টে ডালার পর আজকে দেশে যাওয়ার পরে উনি হয়রানির শিকার। আজকে উনি কার কাছে বিচার পাবে আমি জানি না। আসলে কার কাছে গেলে উনি বিচারটা পাইবে? যে ওনার স্ত্রী তো সে বিয়ে হয়ে গেছেই, কিন্তু ওনার সর্বশান্ত করে দিয়ে গেছে। ওনাকে সর্বশান্ত করে দিয়ে গেছে। দেখেন, আমরা প্রবাসীরা আছি যে আসলে আমরা বিয়ে শাদী করার পর দেখা গেছে টাকা পয়সা সব বোন নামে দেই অথবা ফ্যামিলির নামে দেই। কিছু কিছু ফ্যামিলি আছে, কিছু কিছু স্বামী, কিছু কিছু স্ত্রী আছে যে আসলে স্বামীকে কোনো দিনও মূল্যায়ন করে না। উনি যে প্রবাসী আছে, এত কষ্ট করে, উনি কি করতেছে না করতেছে কোনো দিনও মূল্যায়ন করে না। ওই টাকা পয়সা নিয়ে আজকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে। উনি আজকে কার কাছে গেলে ওই বিচারটা পাইবে? কার কাছে গেলে উনি টাকা পয়সা ওনার উদ্ধার করতে পারবে? আমি তো সবসময় প্রবাসীদের ভাইদেরকে নিয়ে আমি কথা বলি। তবে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, যেখানে আছেন না কেন, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আমি যেন প্রবাসীদেরকে আরো ভালো ভালো কিছু ভিডিও আমি দিতে পারি উপহার। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো যাই হোক, যে কথাটা বলতে চাইছিলাম, যে আসলে এখন উনার উপায়টা কি? উনি কার কাছে গেলে ওনার টাকা পয়সা, অর্থ সম্পদ, ওনার মান সম্মান সব গেছে। আর উনি তো কষ্ট
ওনাকে বলে উনি বলে পাগল, উনি বলে মানে মাথা নষ্ট হয়ে গেছে, এরকম কিছু ওনার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে ওরা বলে যে উনি ছেলে মাথা নষ্ট হয়ে ছেলের মানসিক অসুস্থ হয়ে গেছে। তো দেখেন আসলে মানসিক অসুস্থ হওয়াটা আসলে আমি তো এরকম কিছু দেখি নাই ওনার মাঝখানে, যে ওনার আমি যে ভিডিওটা দেখলাম এরকম কিছু আমি দেখি নাই। উনি সুস্থ একজন মানুষ, উনি সবল একজন মানুষ, উনি সুন্দর করে কথাবার্তা বলছে আমি দেখলাম। তো ওই লোকটাকে, ওই মানুষটাকে এরকম করা কখনোই কাম্য হয় না, কখনো ঠিক হয় নাই। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, যে যেখানে আছেন না কেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন প্রবাসে এবং দেশ ও দেশের বাইরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।